রামনবমী উপলক্ষে লাঠি খেলা শোভাযাত্রা আয়োজিত হলো রতুয়া থানার দুর্গাপুর এলাকায়। সর্বস্তরের সনাতন ধর্মী মানুষজন একত্রিতভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করল। দুর্গাপুর সার্বজনীন বজরংবলী পুজো কমিটির উদ্যোগে এই মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়। কমিটির কর্মকর্তা থেকে শুরু করে সকল প্রান্তের সাধারণ মানুষ লাঠি খেলার মধ্য দিয়ে এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে পুজো মণ্ডপ প্রাঙ্গণে এসে শেষ হয়। ধর্মীয় এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে যাতে শোভাযাত্রা সম্পন্ন করা হয় তার জন্য জেলা পুলিশের পদস্থ কর্তারা নজরদারিতে ছিল। শোভাযাত্রার পর সারা রাত্রিব্যাপী একটি লাঠি খেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বজরংবলী পুজো কমিটির লাঠি খেলার দলগুলি প্রতিযোগিতামূলক এই লাঠি খেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন এই কমিটির সেক্রেটারি রাজীব ঘোষ। আমাদের রামনবমী উপলক্ষে প্রত্যেক বছর না, এটা 25তম শোভাযাত্রা এবং প্রতিযোগিতামূলক লাঠি খেলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের আজকে শোভাযাত্রা করলাম। প্রায় শোভাযাত্রায় মোটামুটি 8000 লোকের সমাগম ছিল এবং বাইরে থেকে আমন্ত্রিত আমাদের টিম মোটামুটি 12টা থেকে 13টা টিম অলরেডি এসছে। এই অনুষ্ঠান আজকে আমাদের হবে। শোভাযাত্রাটা দুর্গাপুর স্ট্যান্ড থেকে শুরু হয়ে দেবীপুর হাই স্কুল পর্যন্ত গেল, তারপর আবার ফিরে এসে ভাল্লুপুর স্ট্যান্ড, তারপরে আবার রিটার্ন করে আমরা মন্দিরে যেয়ে ওখানে শেষ করলাম। এই শোভাযাত্রায় উপস্থিত ছিল আমাদের দুর্গাপুরের সমস্ত গ্রামবাসী, দুর্গাপুর সার্বজনীন বজরংবলী পূজা কমিটির প্রত্যেক সদস্য এবং বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যগুলো উপস্থিত ছিল। রামনবমী উপলক্ষে করছি দুর্গাপুর সার্বজনীন বজরংবলী পূজা কমিটি, দুর্গাপুর সকল গ্রামবাসী এটা করছে। প্রায় এটা 25 বছর ধরে হয়ে আসছে। এখন লাঠি খেলা হবে এবং নৌনায়ন সেবা হবে, প্রতিযোগিতামূলক লাঠি খেলা হবে। টিম খেলছে ওই মোটামুটি 14খানা।